যদি ল্যাবে টেস্ট করার ইনস্ট্যান্ট কোনো অপশন থাকতো তাহলে হয়তো ওইটা করে দিতাম। পুরো দাবি নিয়ে বলতে পারি যে আমার এটার ভিতরে আজকের কোনো খাবার কালকে পাবেন না, এক। আর নাম্বার 2, আমি হালাল ভাবে ব্যবসা করার চেষ্টা করি। কতদূর করতে পারি এটা আমি আর আল্লাহ পাক ভালো জানে। চাকরিটা ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পরে আমি খুব হতাশ হয়ে পড়ি যে কি করবো আর বুঝতে পারতেছিলাম না। আমার ছোটবেলা থেকে কাজ কামে একটু লজ্জা শরম কম, 3,500-4 হাজার টাকার মতন ছিল। ওই টাকা দিয়ে ছোট্ট একটা শুরু করছি। শুধুমাত্র তখন ঝালমুড়ি বিক্রি করতাম আর চানাচুর বিক্রি করতাম। একটা ডেক্সি, একটা টুল আর ওই যাবতীয় যা যা লাগে। পুরান ঢাকার মতন যে আপনার গিলা কলিজা, ডিম, চিকেন, বোম্বাই ঝাল, তারপর হচ্ছে আপনার আস্ত কোয়েল পাখি, আলু, ছোলা, এইগুলো দিয়ে যে আপনার মুড়ি ভর্তা, এই মুড়ি ভর্তাটা আসলে খুলনা শহরে এখন পর্যন্ত কেউ বিক্রি করে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা হঠাৎ করে একদিন যাচ্ছিলাম আমি রাস্তা দিয়ে, আমি দেখলাম হচ্ছে বিভিন্ন আইটেমের ঝালমুড়ি এবং বেশ ইন্টারেস্টিং কিছু নাম দেখলাম। জি। এই জিনিসটা আমি খুলনা শহরে সাধারণত আমি কোথাও দেখিনি। জি। এটা কি আপনি শুরু করছেন প্রথম? মানে খুলনা শহরে হচ্ছে এটা হচ্ছে পুরান ঢাকার খাবার। আচ্ছা। পুরান ঢাকার হচ্ছে আপনার ঐতিহ্যবাহী খাবার মুড়ি ভর্তা বলে। মুড়ি ভর্তা বলে, হ্যাঁ। তো মুড়ি ভর্তা মোটামুটি অনেকেই বেছে। আমি খুলনা শহরে অনেক জায়গায় দেখলাম যে মুড়ি ভর্তা বিক্রি করে, কিন্তু পুরান ঢাকার মতন যে আপনার গিলা কলিজা, ডিম, চিকেন, বোম্বাই ঝাল, তারপর হচ্ছে আপনার আস্ত কোয়েল পাখি, আলু, ছোলা, এইগুলো দিয়ে যে আপনার মুড়ি ভর্তা, এই মুড়ি ভর্তাটা আসলে খুলনা শহরে এখন পর্যন্ত কেউ বিক্রি করে না। আপনি শুরু করছেন? আমি হচ্ছে প্রথম শুরু করছি, আর এটাই লাস্ট 6 মাস ধরে হচ্ছে আমি শুরু করছি। আর এটার মূল উৎস হচ্ছে আমি ঢাকায় গেছিলাম বেশ কয়েকবার। তো তখন ওইখানে আমি মুড়ি ভর্তা খাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমাদের খুলনায় তো এটা নাই, তো এইটা আমি খুলনায় শুরু করলে কেমন হয়। তো ওই চিন্তাধারা থেকেই হচ্ছে শুরু। আর এর পাশাপাশি আরো অনেক। আচ্ছা, আপনার এই শুরুটা কি মনে করে এই কাজটা শুরু করলেন? আপনাকে দেখেও মনে হচ্ছে যে আপনার বয়সও বেশি না, আমাদের মতনই হবে। মূলত হচ্ছে আমি ওই আমার আম্মুর ক্যান্সার ছিল বিগত আরো 3 বছর আগে। আচ্ছা আচ্ছা। তার আগে হচ্ছে আমি একটা চাকরি করতাম, হোম অ্যাপ্লায়েন্স একটা কোম্পানি। ওই কোম্পানিতে হচ্ছে আমি চাকরি করতাম। তো যখন আমার আম্মুর ক্যান্সার হয় তখন হচ্ছে ওইখান থেকে ছুটি নেওয়া লাগে প্রত্যেক মাসে 2-3 বার আম্মুকে ঢাকা নিয়ে ট্রিটমেন্টের জন্য। তো ওই ছুটিটা আসলে প্রত্যেক মাসে নিলে ওইটা বসরা আসলে অ্যাকসেপ্ট করতে চায় না। তো তখন আমি চাকরিটা ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার পরে আমি খুব হতাশ হয়ে পড়ি যে কি করবো আর বুঝতে পারতেছিলাম না। তো আমার ছোটবেলা থেকে কাজ কামে একটু লজ্জা শরম কম। তারপরে হচ্ছে আমি আমার এই ঝালমুড়ির ব্যবসাটা আমার মাথায় আইডিয়া আসে। তো তখন টাকা পয়সারও খুব সমস্যা ছিল, আমার খুব অভাবেই যাচ্ছিল এক কথায় দিনকাল। তো তখন আমি আমার পকেটে হাত দিই যে কত টাকা দিয়ে আসলে খোলা যায়। তো মনে হয় 3,500-4 হাজার টাকার মতন ছিল। ওই টাকা দিয়ে ছোট্ট একটা শুরু করছি। শুধুমাত্র তখন ঝালমুড়ি বিক্রি করতাম আর চানাচুর বিক্রি করতাম। একটা ডেক্সি, একটা টুল আর ওই যাবতীয় যা যা লাগে। আর কেউ আমাকে শিখায়ও নাই, নিজে থেকে আমি আমার মতন করে মশলা তৈরি করে শুরু করছি। এখানে যা যা আইটেম আছে এগুলো কি সব নিজের তৈরি করা? সব আমার নিজের তৈরি করে। আমার এখন পর্যন্ত কেউ এইটাও বলে নাই যে কাগজটা কি করে কাটতে হয় সাইজ করে, এইটাও কেউ শিখায় নাই। সবকিছু আমি নিজে থেকে ভুল করছি, শিখছি, ভুল করছি, শিখছি, করতে করতে। আপনাকে দেখে তো বেশ শিক্ষিত মনে হচ্ছে। যতদূর আর কি সমাজে চলার জন্য দরকার ততটুকু পড়াশোনা আছে। আমি মেনশন করলাম না যে কত দূর আছে। এখন আপনার কাছে কি কি মুড়ি আছে? আমার কাছে আপনি হচ্ছে আমার মেনুতে তো অনেক আইটেম আছে, যেমন ঝালমুড়ি, মুড়ি ভর্তা, ছোলা চানাচুর, ডিম মুড়ি, আলু মুড়ি, বোম্বাই জালের মুড়ি, রসুন মুড়ি, এবং হচ্ছে আপনার গিলা কলিজার মুড়ি। তা গিলা কলিজাটা এখন নাই যেহেতু গরম, তারপরেও অনেক আইটেম বানাই। যেমন আপনি এখন কোয়েল পাখি পাচ্ছেন, আস্ত কোয়েল পাখি আছে, চিকেন আছে, আস্ত কোয়েল পাখি আছে আমার এখানে, চিকেন আছে। আর বাদ বাকি আমার মেনুতে আপনি যা দেখতেছেন সবই আছে। আর এর পাশাপাশি ধামাকা আইটেম যেটা বলি আমি, মানে ঢাকা থেকে ইন্সপায়ার হওয়া ট্রু লাভ ঝালমুড়ি এবং চোখের পানি ঝালমুড়ি। এটা হচ্ছে আমি ঢাকায় দেখছিলাম, ওইখান থেকে ইন্সপায়ার হয়ে আমি নিজেই বানাইছি। তবে ট্রু লাভটা আমার এখানে আসলে যেটা মানুষ মনে করে ওরকম না। আমার এখানে যতগুলো আইটেম আছে সমস্ত আইটেমই আমার এক একটা ভালোবাসা। তো এই ট্রু লাভটার ভিতরে আমি শুধু কোয়েল পাখি বাদে আর সমস্ত ভালোবাসা দিয়েই আমি ওইটাকে তৈরি করি। এর জন্য ওইটার নাম আমি ট্রু লাভ দিছি। কি প্রত্যেকটা আইটেমে একদম নির্ভেজাল? মানে আপনি যদি ল্যাবে টেস্ট করার ইনস্ট্যান্ট কোনো অপশন থাকতো তাহলে হয়তো ওইটা করে দিতাম। তবে আমি আমার মানে পুরো দাবি নিয়ে বলতে পারি যে আমার এটার ভিতরে আজকের কোনো খাবার কালকে পাবেন না, এক। আর নাম্বার 2, আমি হালাল ভাবে ব্যবসা করার চেষ্টা করি। কতদূর করতে পারি এটা আমি আর আল্লাহ পাক ভালো জানে। তো আমি চেষ্টা করি, এই হচ্ছে মূল কথা। এখন এতটুকু বলতে পারি আপনার বিক্রি হচ্ছে কি পরিমাণে চলতেছে? আমার এভারেজ সেল হয়, ধরেন প্রথম যখন শুরু করছি সেই সময় তো অনেক কম ছিল। আর মুড়ি ভর্তাটা চালু করার পরে যখন মানুষ খাইলো যে প্রপার মুড়ি ভর্তাটাকে, এটা যখন বোঝা শুরু করলো, তারপর থেকে এখন বর্তমানের সেল মোটামুটি অনেক বেশি। আমি অ্যামাউন্ট মেনশন করলাম না, এটা হয়তো বা আমার একটা ধারণা যে অ্যামাউন্ট মানুষ শুনলে হয়তো বা নজর লাগে এরকম কিছু। তো আল্লাহর রহমতে চলে যাচ্ছে আমার সংসার, এখন আগের চেয়ে অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ।
তা এই খালিশপুরের মানুষ আপনার এই যে মুড়ি ভর্তা এবং বিভিন্ন আইটেমের মুড়ি ভর্তা এই জিনিসটাকে মানে কেমন ভাবে নিচ্ছে, কেমন পছন্দ করতেছে? প্রথমে অনেকে মানে কি বলে আমাদের আঞ্চলিক ভাষায় নাক ছিটানো একটা কথা নাক আছে না, ছিটানো, হ্যাঁ। ওরকম যে এই কি ভর্তা এই দিয়ে কি কেউ মুড়ি খায়। কিন্তু যখন আমি অনেক চেষ্টা করছি, যখন আস্তে আস্তে খাওয়াইছি মানুষকে, একজন আরেকজনের মাধ্যমে জানতে পারছে যে না এখন আসলে রেসপন্স কেমন? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। মূলত আমার বেশি কাস্টমার হচ্ছে আমার লোকাল কাস্টমারটাই আমার বেশি। আচ্ছা আচ্ছা, দূরের কাস্টমার তো আস্তে আস্তে মানুষ জানবে, তারপরে আসবে। আমাদের ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ সারা ইনশাআল্লাহ, বাংলাদেশের অবশ্যই মানুষ অবশ্যই জানবে। অবশ্যই ইনশাআল্লাহ। দোয়া করি আপনার ভিডিওর মাধ্যমে সবাই জানুক এবং ইনশাআল্লাহ। আসুক। আর যেভাবে আপনার ভিডিওতে দেখতেছে ইনশাআল্লাহ এর আসার পরে এরকমই পাবে, এর চেয়ে নয় ছয় কিছু পাবে না, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারছি। ইনশাআল্লাহ। আচ্ছা, এটার লোকেশনটা এবার বলে দিন, জায়গাটা কোথায়? এটার লোকেশন হচ্ছে আপনার খালিশপুর পিপুলস গোলচত্বর মোড়। হুম। আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ শেষ হওয়া পর্যন্ত আমি হচ্ছে এই মাঠে থাকি, কারণ আমার ব্যবসা শুরু এই মাঠে। তো এই মাঠটা একটা ইমোশন কাজ করে, আমি চাইলেও এটা চাইলেও এক জায়গায় যায় দাঁড়াইতে পারতেছি না প্রতিষ্ঠান না নেওয়া পর্যন্ত, যতদিন গাড়ি আছে। তো ওই মাগরিবের নামাজ পর্যন্ত এই মাঠে থাকি, আর মাগরিবের নামাজ শেষ হওয়ার পরে এখান থেকে মাত্র 30 সেকেন্ড লাগে পিপুলসের মোড়ে হাইটে যেতে। ওই পিপুলসের এই মোড়ে আশেপাশে আপনারা কি জিজ্ঞেস করলে মানুষ বলবে যে এই শামীম ভাই বললেই অনেকে চিনাই দেবে, আর যদি কেউ নামেও না চিনে বাই চান্স, আমি শিওর চিনবে, তারপরে যদি কেউ না চিনে সেক্ষেত্রে ফর্সা মতো লম্বা মতো একটা ছেলে ঝালমুড়ি বেচে বললেই হবে, বা মুড়ি ভর্তা বিক্রি করে এইটা বললেও অনেকে চিনাই দেবে যে মুড়ি দেখতেও ভর্তা। আপনি মাশাআল্লাহ সুন্দর আছেন। শুকরিয়া।